সময়ের নিয়মে পাণ্ডবেরা মানিয়ে নিয়েছে তাদের বনবাসের সংসার। কিন্তু এই প্রবীণ দৃষ্টিতে যখন ফিরে তাকায় এই পেছনের দিকে, তখন মনে আসে নানা প্রশ্ন। সৎ পথে সততার সাথে পথ চলতে গিয়ে কেন এতবার হোঁচট খেতে হবে পাণ্ডবদের? দুষ্ট বুদ্ধির দুর্যোধন বারবার অন্যায় করে, তবু কেন ক্ষমতায় আসীন থাকতে পারে? কুলবধূ দ্রৌপদীর জীবনে কেন নেমে আসবে এমন চূড়ান্ত অপমানের অভিশাপ? তবে কি তাদের ভাগ্য বিড়ম্বনার মূলে আছে অন্য কেউ, নাকি সেই অমোঘ সময়? হে মহর্ষি মার্কণ্ডেয়, অনুশোচনা বিবেক দংশনে আমার হৃদয় আজ বড়ই ব্যথিত। কেন, কি হয়েছে ধর্মরাজ যুধিষ্ঠির? আজ তুমি কেন এত বিচলিত ও মর্মাহত, বলো। হে মুনিবর, আমার অন্তরের এই ক্লেশ দুঃখ আমার নিজের জন্য নয়, বা আমার চার ভ্রাতার জন্যও নয়। তাহলে কার জন্য তুমি এত বিচলিত বৎস যুধিষ্ঠির? পাঞ্চালীর জন্য মুনিবর। শুধু আমাদের ভাগ্যদোষেই পাঞ্চালীকে বারবার অপমানিত লাঞ্ছিত হতে হচ্ছে। মহারাজা দ্রুপদ কত যত্নে স্নেহে আর ভালোবাসায় পাঞ্চালীকে বড় করেছেন, কিন্তু আজ আমাদের পঞ্চ পাণ্ডবের ভাগ্য বিড়ম্বনায় ওকে কত কষ্ট পেতে হচ্ছে, কত দুঃখ সহ্য করতে হচ্ছে। আমাদের ভাগ্যদোষেই দুরাত্মা কৌরবেরা দূত সভায় ওকে চরম অপমান করেছে। শুধু তাই নয়, মন্দবুদ্ধি জয়দ্রথ ওকে হরণ করার সাহস দেখিয়েছে। যখনই এইসব ভাবনা আমার মনে আসে, তখনই আমাদের নিজেদের বড় অপরাধী মনে হয়। হে মুনিবর, বিবেক দংশনের জ্বালা থেকে যে আমি মুক্ত হতে পারছি না। পাঞ্চালীর মতো এমন পবিত্র পতিব্রতা নারীর এমন করুণ অবস্থা হতে পারে, এ যে আমি কল্পনাও করতে পারি না। এত বিচলিত হয়েও না যুধিষ্ঠির। এমন ভাগ্য বিড়ম্বনা শুধুমাত্র পাঞ্চালী যে ভোগ করছে এমন নয়। আমি দ্রৌপদীর মতো এমনই এক পবিত্র পতিব্রতা নারীর কথা জানি, যিনি তার মতোই এমন কষ্ট ভোগ করেছিলেন। সেই নারীকেও তার স্বামীর জন্য অনেক কষ্ট ভোগ করতে হয়েছিল, কিন্তু সততা, নিষ্ঠা ও পবিত্রতার শক্তিতে সেই মহীয়সী নারী সব প্রতিবন্ধকতাকে জয় করে নিজের স্বামীর জীবন শুধু ফিরিয়ে এনেছিল তাই নয়, তার জীবনে নিয়ে এসেছিল পরম সৌভাগ্য, শান্তি আর বৈভব। তোমাদের জীবনেও তাই হবে ধর্মরাজ। তাই বিচলিত হয়েও না, ধৈর্য ধরে সেই সময়ের জন্য অপেক্ষা করো। আমরা সেই পবিত্র ও পতিব্রতা নারীর আখ্যান শ্রবণ করতে চাই। হে মহর্ষি মার্কণ্ডেয়, আপনি দয়া করে সেই আখ্যান আমাদের শোনান। তথাস্তু বৎস যুধিষ্ঠির। সেই মহীয়সী নারী ছিলেন সাবিত্রী। তোমরা শুদ্ধ চিত্তে এই পবিত্র আখ্যান শ্রবণ করো। শোনো, মদ্রদেশে অশ্বপতি নামে এক ধর্মাত্মা রাজা ছিলেন। রাজা অশ্বপতির কোনো সন্তান ছিল না, তাই সন্তান কামনায় তিনি দীর্ঘ 18 বৎসর সূর্যের অধিষ্ঠাত্রী দেবী সাবিত্রীর আরাধনা করেন। তারপর 18 বৎসর পূর্ণ হবার পর দেবী সাবিত্রী রাজা অশ্বপতির আরাধনায় তুষ্ট হলে মদ্ররাজ অশ্বপতির গৃহে লক্ষ্মী স্বরূপা সাবিত্রী নামক এক কন্যার জন্ম হয়। ক্রমে সাবিত্রী যুবতী হয়ে ওঠে, কিন্তু কোনো পুরুষই তাকে বিবাহ করতে চাইত না। কেন মুনিবর? কারণ সাবিত্রী ছিল এক পরম তপস্বিনী। তার এই প্রবল তপনিষ্ঠার জন্য কোনো রাজকুমার তাকে বিবাহ করার জন্য অগ্রসর হতে সাহস পেত না। তাই সাবিত্রীর পিতা অশ্বপতি বৃদ্ধ সচিবদের সাথে কন্যাকে আশ্রমে পাঠালেন, যাতে সাবিত্রী নিজের পতি নিজেই পছন্দ করতে পারে। তারপর কি হলো মুনিবর? বেশ কিছুকাল তপস্যা করার পরে সাবিত্রী একদিন পিতা অশ্বপতির রাজসভায় এসে উপস্থিত হল। সেই দিন রাজসভায় উপস্থিত ছিলেন দেবর্ষি নারদ। হে পিতা,
আমি শাল্বদেশের রাজা দুমৎ সেনের পুত্র সত্যবানকে মনে মনে আমার পতিরূপে বরণ করেছি। এ কি বলছো সাবিত্রী? রাজা দুমৎ সেন যে রাজ্যচ্যুত বনবাসী। এ তুমি কি করেছো মাতা সাবিত্রী? তুমি কাকে নিজের পতিরূপে গ্রহণ করতে চেয়েছো তুমি জানো? আপনি এমন কথা কেন বলছেন দেবর্ষি নারদ? হে দেবর্ষি নারদ, আপনি এইভাবে নীরব হয়ে থাকবেন না। দয়া করে বলুন, আপনি এমন কথা কেন বলছেন? আমি জানি রাজন, সত্যবান সর্ববিষয়েই গুণবান, কিন্তু আজ থেকে আর মাত্র 1 বৎসরের মধ্যেই যে সত্যবান দেহত্যাগ করবে। দেবর্ষি নারদ, এ আপনি কি বলছেন? সত্যবানের আয়ু আর মাত্র 1 বৎসর কাল। হ্যাঁ মহারাজ অশ্বপতি, এটাই যে বিধির বিধান। পিতা, সত্যবান দীর্ঘায়ু বা স্বল্পায়ু, গুণবান বা গুণহীন যাই হোক না কেন, আমি ওকেই আমার পতিরূপে গ্রহণ করেছি। তাই দ্বিতীয় কোনো পুরুষকে পতি হিসেবে বরণ করা আমার পক্ষে সম্ভব নয়। কারণ লোকে আগে মনে মনে কর্তব্য স্থির করে, তারপরে তা বাক্যে প্রকাশ করে, তারপরে কার্য করে। আমাকে অনুগ্রহ করে তাই করতে দিন পিতা। সাবিত্রী, সব কিছু জেনেও পিতা হয়ে এ বিবাহে কিভাবে সম্মতি দেব আমি? নারায়ণ নারায়ণ নারায়ণ। মহারাজ, আপনার কন্যা তো তার কর্তব্য স্থির করে ফেলেছে, তাই সত্যবানের সাথেই সাবিত্রীর বিবাহ সম্পন্ন করুন। বেশ, তবে তাই হোক। সাবিত্রী আর সত্যবানের বিবাহ কার্য শুরু হোক। বিবাহের পর অনেক দিন অতিক্রান্ত হবার পরে সাবিত্রী দিন গণনা করে দেখল সত্যবানের আর মাত্র 4 দিন আয়ু আছে, অর্থাৎ আর 4 দিন পরেই সত্যবানের মৃত্যু হবে। এই মৃত্যু রোধ করার জন্য পতিব্রতা সাবিত্রী 1, 2, 3, 4। আমার স্বামী সত্যবানের আয়ু আর মাত্র 4 দিন। না না, এ কিছুতেই হতে পারে না। সত্যবানের জীবন রক্ষার জন্য আমি নিজের প্রাণ দিতেও প্রস্তুত। তাই আজ থেকে 3 দিন 3 রাত্রি আমি উপবাস থাকব, জলস্পর্শ করব না। দেখি দেখি আমার এই কঠিন তপস্যার পরেও যমরাজ কিভাবে আমার স্বামীর জীবন কেড়ে নিতে পারেন। এইভাবে পতিব্রতা সাবিত্রী 3 দিন 3 রাত্রি উপবাস করার পর সত্যবানের মৃত্যুর দিন উপস্থিত হলো। সাবিত্রী মনে মনে সংকল্প করল কোনোভাবেই সে সত্যবানকে একাকী কোথাও যেতে দেবে না। না, আজ আপনি একা অরণ্যে কাঠ সংগ্রহ করতে যাবেন না, আমিও আপনার সাথে যাব স্বামী। সাবিত্রী, 3 দিন 3 রাত উপবাস করে তোমার শরীর দুর্বল ও ক্লান্ত, তাই দীর্ঘ অরণ্য পথ অতিক্রম করা তোমার পক্ষে খুবই কষ্টকর হবে। স্বামীর সাথে পথ চলায় তো কোনো কষ্ট নেই। ঠিক আছে ঠিক আছে, নিয়ে যাব, কিন্তু তার আগে তুমি আমার পিতা ও মাতার অনুমতি নিয়ে এসো। যাও। সত্যবানের পিতা শাল্বরাজ দুমৎ সেন ছিলেন অন্ধ। রাজ্যচ্যুত হয়ে তিনি বনেই বাস করছিলেন। সাবিত্রী তার কাছে গেলেন। রাজা দুমৎ সেন ও তার স্ত্রী সাবিত্রীকে আশীর্বাদ করলেন এবং অনুমতিও দিলেন। এত মন দিয়ে কি চিন্তা করছো সাবিত্রী? কি ভাবছো? কি ভাবছো? না, তেমন কিছু নয় স্বামী। আপনি চলুন, তাড়াতাড়ি কাঠ সংগ্রহ করে আমাদের আশ্রম কুটিরে ফিরতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো। সাবিত্রী, 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 সাবিত্রী। আর দম বন্ধ হয়ে আসছে সাবিত্রী। আমি
যে আমি যে শ্বাস নিতে পারছি না। না না না, এই হতে পারে না। বিশ্বাস করো, আমার শ্বাস আমি পারছি না। চোখ খুলুন, চোখ খুলুন স্বামী, চোখ খুলুন। আপনার এই রূপ দেখে আমি বুঝেছি আপনি কোনো মানব নন, আপনি দেবতা। এবার দয়া করে আপনার পরিচয় দিন প্রভু। তুমি পরম পতিব্রতা ও তপস্বিনী বলে আমি তোমার কথার উত্তর দিচ্ছি সাবিত্রী। আমি মৃত্যুর দেবতা যম। তোমার স্বামী সত্যবানের আয়ু সমাপ্ত হয়েছে। সত্যবান পরম ধার্মিক, তাই আমি আমার কোনো অনুচরকে না পাঠিয়ে নিজেই এসেছি ওকে আমার সাথে নিয়ে যেতে। এসো সত্যবান, এসো আমার কাছে এসো। এবার আমি সত্যবানকে নিয়ে যাব। তুমি কুটিরে ফিরে ওর অন্ত্যেষ্টিক্রিয়ার ব্যবস্থা করো। না 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 না, আমি আমার স্বামীকে এভাবে হারাতে পারবো না যমরাজ। আপনি দয়া করে আমার স্বামীকে ওর জীবনটা ফিরিয়ে দিন। তা কখনোই সম্ভব নয় সাবিত্রী। তাহলে আপনিও শুনুন যমরাজ, সনাতন ধর্মের রীতি অনুযায়ী আমার স্বামী যেখানে যাবেন বা যেখানে তাকে নিয়ে যাওয়া হবে, আমিও সেখানেই যাব। একজন পতিব্রতা নারী হিসেবে এটাই আমার কর্তব্য। আমার তপস্যা ও পতিপ্রেমের বলে এবং আপনার আশীর্বাদে কেউই আমার স্বামীকে অনুসরণ করা থেকে বিরত করতে পারবে না। আপনি তো জানেন ধর্মরাজ, একজন পতিব্রতা নারী রূপে পতিহীনা হয়ে ধর্ম পালন করা আমার পক্ষে অসম্ভব। তোমার যুক্তিসম্মত বাক্য শুনে আমি তুষ্ট হয়েছি। বলো, কি বর চাও? সত্যবানের জীবন ভিন্ন, যে বর চাইবে আমি তোমায় তাই দেব। আমার শ্বশুর শালবরাজ দুমত সেন এখন অন্ধ, বর্তমানে রাজ্যচ্যুত হয়ে বনবাসে আছেন। আমি চাই আপনার আশীর্বাদে উনি আবার দৃষ্টি ফিরে পান। তাই হবে। এবার তুমি ফিরে যাও সাবিত্রী। তোমাকে পথশ্রমে বড় ক্লান্ত দেখাচ্ছে। স্বামীর নিকটে থাকলে আমি ক্লান্ত হব কেন? তার যে গতি, আমারও তো সেই গতি। তাছাড়া আপনার মতো পরম ধার্মিকের সাথে থাকা আমার পক্ষে পরম গৌরবের কথা ধর্মরাজ। শাস্ত্রে লেখা আছে সৎসঙ্গে স্বর্গবাস। তোমার বাক্য বড়ই মনোহর ও বুদ্ধিপ্রদ। তোমার কথায় আমি ভারী প্রসন্ন হয়েছি। সত্যবানের জীবন ভিন্ন, তুমি দ্বিতীয় একটি বর চাও। আমার শ্বশুর যেন আবার রাজা হয়ে রাজ্য শাসন করতে পারেন। তোমার এই মনোকামনা পূর্ণ হবে সাবিত্রী। এবার তুমি চাও। না যমরাজ, আমি ফিরে যাব না। কেন তুমি ফিরবে না সাবিত্রী? হে যমরাজ, আপনি জগতের মানুষকে নিয়ম অনুসারে সংযত রাখেন এবং আয়ু শেষে তাদেরই কর্মানুসারে নিয়ে যান।
আপনি জানেন কোনো প্রাণীর অনিষ্ট না করা, অনুগ্রহ দান করা হলো সনাতন ধর্ম। তাই এই স্বল্পায়ু ও দুর্বল মানুষেরা সাধুজনের শরণাপন্ন হয়, আর সাধুজনেরা তাদের শরণাগত শত্রুকেও দয়া করেন, আশীর্বাদ দেন। সাবিত্রী, জল যেমন তৃষ্ণার্তকে পরম শান্তি দেয়, তেমনি তোমার বাক্য শুনে আমি শান্তি লাভ করছি। সত্যবানের জীবন ভিন্ন, আরো একটি বর চাও। আমার পিতা মদ্ররাজ অশ্বপতি পুত্রহীন, তাই বংশ রক্ষার জন্য তার যেন শতপুত্র হয়। তাই হবে সত্যবতী, তোমার পিতা অশ্বপতির শতপুত্র হবে। এবার তুমি ফিরে যাও, তুমি বহু দূরে চলে এসেছো। আমার পক্ষে এই দূর দূর নয় যমরাজ। কেন তোমার এরূপ মনে হচ্ছে সাবিত্রী? আমার পক্ষে দূর দূর নয়, কারণ আমার স্বামী আমার নিকটে আছেন। আপনি সূর্যপুত্র, আপনি ধর্মানুসারে প্রজা শাসন করেন, তাই আপনার নাম ধর্মরাজ। আপনি সজ্জন, সজ্জনকে যেমন বিশ্বাস করা যায় তেমন বিশ্বাস আর কাউকে করা যায় না। তাই আমার স্বামী সত্যবানকে অনুসরণ করে যেতে আমার কোনো ভয়, কোনো সংশয় নেই। তুমি যেমন বলছো এমন কথা বলতে আমি কাউকে শুনিনি। সত্যবানের জীবন ভিন্ন, তুমি আরো একটি বর চাও। আমি যেন সত্যবানের শতপুত্রের মাতা হতে পারি। তথাস্তু, তাই হবে সাবিত্রী। তোমার ও সত্যবানের শতপুত্র হবে। এবার ফিরে যাও, বলে যেও না তোমার বিপদের কথা ভেবেই আমি এই কথা বলছি। স্বয়ং ধর্মরাজ যার সঙ্গে আছেন তার আবার বিপদের ভয় কিসের? আপনি তো জানেন ধার্মিকদের অনুগ্রহ কখনো ব্যর্থ হয় না। হে পতিব্রতা সাবিত্রী, তোমার বাক্য বড়ই ধর্মসম্মত, হৃদয় গ্রাহী। তোমার কথা শুনে আমি বড়ই প্রীত হয়েছি। তুমি আমার কাছে আরো একটি বর চাও। পতিহীনা হয়ে আমি সুখ চাই না, আমি স্বর্গ চাই না, প্রিয় বস্তু চাই না, বাঁচতেও চাই না। কেন? কারণ আপনি আমাকে শতপুত্রের জননী হবার বর দিয়েছেন, আবার আমার পতির প্রাণী হরণ করে নিয়ে যাচ্ছেন। তাই আমি চাই সত্যবান আবার জীবন ফিরে পাক, যাতে আপনার বাক্য সত্য হয়। তাই হবে। তোমার বাক্যে বড় প্রীত হয়ে আমি তোমার প্রতি সত্যবানকে মুক্তি দিলাম। সত্যবান নিরোগ ও বলবান হবে এবং আরো 400 বৎসর তোমার সাথে থেকে যজ্ঞ ও ধর্মকার্য করে জগতে চরম খ্যাতি ও সম্মান লাভ করবে। আমার কি হয়েছিল সাবিত্রী? আমি এখানে এইভাবে শুয়েছিলাম কেন? আপনি গভীর নিদ্রায় আচ্ছন্ন ছিলেন স্বামী, এখন আপনার নিদ্রা ভঙ্গ হয়েছে। দেখুন রাত
রাত্রি হয়ে গেছে, আমাদের কুটিরে ফিরতে হবে। এরপর দুমত সেন তার মহারানী, পুত্র সত্যবান ও পুত্রবধূ সাবিত্রীকে সঙ্গে নিয়ে নিজেদের রাজ্যে ফিরে গেলেন। সত্যবানকে যুবরাজ পদে অভিষিক্ত করলেন। যথাকালে সাবিত্রীর শতপুত্র হল, আর সাবিত্রীর পিতা অশ্বপতিও শতপুত্র লাভ করলেন। আরও একটা কথা শোনো যুধিষ্ঠির, সাবিত্রী ও সত্যবানের এই আখ্যান যে ভক্তি সহকারে শ্রবণ করে, সে সুখী ও সর্ববিষয় সিদ্ধকাম হয়। সাবিত্রী সত্যবানের এই আখ্যান শ্রবণ করে আমাদের সবার মন আজ বড় শান্ত হলো মুনিবর। এতদিন পাঞ্চালীর সব কষ্ট ও লাঞ্ছনার জন্য আমাদের নিজেদের অপরাধী বলে মনে হতো, কিন্তু আজ সাবিত্রী সত্যবানের এই আখ্যান শ্রবণ করার পর আমরা উপলব্ধি করতে পেরেছি এ সবই হলো বিধির বিধান, এতে আমাদের কোনো হাত নেই। তুমি যথার্থই উপলব্ধি করেছ যুধিষ্ঠির, সবই পরমেশ্বরের মহিমা। হে পঞ্চপাণ্ডব, এবার তোমরা কুটিরে গিয়ে বিশ্রাম করো, আমার ধ্যানের সময় হয়েছে। যথা আজ্ঞা মুনিবর। সময়ের নিয়মে পথ চলতে চলতে সময়ই শিখিয়ে দেয় করণীয় কর্তব্য, তাই সময়ই পরম গুরু। এই বিশ্বে কোনো কিছুই সময়ের পূর্বে হয় না, আবার সময় এলে কোনো কর্মই খণ্ডানো যায় না। যা হওয়ার তা হবেই। সময়ের কাছে সব কিছু সমর্পণ করে অপেক্ষা করা ছাড়া আর কিছুই নেই। সময়ের প্রবাহে গা ভাসিয়ে দিলে এগিয়ে চলা যায়, পৌঁছে যাওয়া যায় অভীষ্ট লক্ষ্যে। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.